এই জন্য অনেক আশিককে উম্মত হন নবীজিরে এই পৃথিবীতে সরাসরি দেখছেন, সরাসরি দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ হোকা। এক দুইজন নাই, হাজার হাজার আশিকে রসুল সরাসরি দিদার নসিব হয়েছে। আরেকটা আমল আইনছেন ঘুমাইবার সময় করার লাগে, আপনি এই তাসবিহটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অতক্ষণ পর্যন্ত পড়িয়া যদি ঘুমাই যেতে পারেন, সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিলেন। সকলে হোক সুবহানাল্লাহ, কোনো অসুবিধা আছে নি? সুবহানাল্লাহ হইলে আরেকবার হোক সুবহানাল্লাহ। ছোট আমল সব বেশি হোক, ছোট আমল সব বেশি, ছোট আমল ফায়দা বেশি। এলা করিন না যান, ওটাই আমরা রেখা কেমন দিন হয়তো আল্লাহ রসুলে আমরা মাফ করি। ছোটো ছোটো আমল করতেই, ঘুমাইবা, মারা যাইবা, ফজরের আগ পর্যন্ত যে কোনো টাইমেই মারা যাও কা জান্নাত যাইবা। মাগরিবের পরে আমল করুন, ফজরের এই সন্ধ্যার আগে যে কোনো টাইমে মারা যাও কা আপনি জান্নাত যাইবা, জান্নাত যাইবা। জাহান্নামের রাস্তা আপনি বন্ধ করিচ্ছেন কীভাবে? নবীজি আমল বাতাই দিছেন যে আমার উম্মতে যদি মাগরিবের পরে পরে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার হোক, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি। 7 বার যদি পড়িলি তাহলে খামাই দিছে। আলহামদুলিল্লাহ। সে কোন সময় কোন টাইমে মারা যাইব জানা আছে নাই, কিন্তু এই নবীর উম্মতরে আল্লাহ এত স্পেশাল মর্যাদা দিছেন, আমলগুলা করি লিবা আর মরার পরেই জান্নাত চলে যাবে। মাগরিবের পরে 7 বার পড়বা, ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ বাদে আয়াতুল কুরসি পড়বা। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত হইল আয়াতুল কুরসি, সবচেয়ে মর্যাদাবান আয়াত হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ছাত্রগুলোরে শিখাইবা যে ঘুমাইবার সময় পড়বা। এই ছাত্রগুলোর লাগে জিনভূতর উপদ্রব বেশি থাকে, তারা ওটা শিখাইবা। 3 বার কুল আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস, সকালে 3 বার করে পড়বা, সন্ধ্যার পরে 3 বার করে পড়বা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, 3 বার করে পড়বা সকাল বিকাল। জিনভূত কোনটায় আর সাথাইতো না, দেখছেন না? জিন্নে মমিন লাগিয়া একটা সমস্যা করে দেয়, হাবিজ চাবার হইতে পারে না, পাগল হয়েছে। ওই মাথা না কেন নি না ওই ওগুলা শিখাই দিবা, হুজুর সাথে থাকতো হইবা। তো কিছু জিনভূতর উপদ্রব থাকি বাচ্চা থাক। আয়াতুল কুরসি পড়বা 5 ওয়াক্ত ফরজ নামাজ বাদে। আমার নবীজি ফরমাইন আমার উম্মত মরার পরেও জান্নাত দাখিল হয়ে যাবে। হোকা সুবহানাল্লাহ। মওত ব্যতীত আমার উম্মতরা আর কোনো জিনিসের জান্নাত প্রবেশ করতে বাধা দিত না। আমল দরকার। কি দরকার? একটু জোরে করে দিবা, কি দরকার? আমল। আমল। ওয়াজ অত বেশি দরকার না, আমল দরকার। ওয়াজের বস্তা এখন আছে, মোবাইল ফোন বড় আছে নি না নাই খোকা? না আমল কমি গেছে। কিতা কমছে খোকা? একটু জুড়ে খোকা, কি কমছে? আমরা আমলের দরকার নি না দরকার নাই? আল্লাহ আমরা বেশি বেশি আমল করার তৌফিক দিতা খোকা, আমিন। আমল ইস্তেগফার বেশি করে পড়ুন। সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিব। কি আমল? 5 ওয়াক্ত নামাজ বাদে 33 বার সুবহানাল্লাহ হোকা সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার পড়ুকা। সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবেন। আমলের তো দরকার। এই নবীর উম্মতের এত দাম আল্লাহ দিলা। একটা সালাম যদি দেয় রাস্তাঘাটও দেখা হইলে, একমাত্র একটা ছোট্ট একটা সালাম জান্নাতের রাস্তা ক্লিয়ার। সুবহানাল্লাহ হবে। ব্যস্ত যাইবা ডাইরেক্ট, আমার কথা নয়, নবীজির কথা। নবীজি ফরমাইন 4টা আমল করো, নিরাপদে জান্নাত যাইবা। 1 নম্বরে হইল আফসুস সালাম। বেশি বেশি করে সালাম দিই। কমাইয়া দিতাম না, বেশি করে দিতাম। আমরা সমাজে হিংসা কমছে না বাড়ছে? হিংসা বাড়ছে, টাকা বাড়ছে, পয়সা বাড়ছে, হিংসাও বাড়ি গেছে। দূরে কইতেই বা কি বাড়ছে? বাড়ছে। বাড়ছে নি না বাড়ছে না? অহংকার বাড়ছে, হিংসা বাড়ছে, রিয়া বাড়ছে, আরও বহুত কিছু।
এখন সালাম কমাইলিস মন বালা না, আপনার প্রতি তার বাপ বলে সালাম দেন। নবীজি ফরমাই তুমি সালাম দিও, সালাম বন করিও না। 3 দিনের অধিক যদি সালাম কালাম বন করিলাম আর মারা দাও, তুমি ফরেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজি, ডাইরেক্ট জাহান্নামী। দূরে হোক না নাউজুবিল্লাহ। তোমারই ফরেজগারি গেল শেষ শেষ, সবটা তোমার নষ্ট হয়ে যাবে। হুশিয়ার সাবধান। ইসলামে সালাম আইছে, সালাম কোনো নবী রাসূলের উম্মতে আল্লাহ সালাম দিছেন না, একমাত্র উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর খাতিরে আল্লাহ আমরা সালাম দান করছে। সুবহানাল্লাহ। রাস্তাঘাটে দেখা হইলে, সাক্ষাৎ হইলে পরস্পরে আমরা সালাম দেই। নামাজ পড়তেও সালাম লাগে। আমি নামাজ থেকে ফারিগ হইতে হইলে সালাম দিয়া নামাজ থেকে আমরা ফারিগ হইতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব হইনি না হই না, আমরা হইনি না হই না, হৌকাতে হই না নি আমরা সালাম দিই। সালাম দিই খারে দিই। ডাইন দিকের ফিরিস্তা মুসল্লি সব উদ্দেশ্য করবা, বাম দিকের ফিরিস্তা মুসল্লি সব উদ্দেশ্য করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শর্ট শর্ট করে কইলেন। ইমাম সাহেব হলে একটু লম্বা করে কইলেন, মানুষের কষ্ট হয়। আর কেউ ইমাম সাহেবের আগেও খাম করে দেয়, আছে না নিলাম খাম করে দিই। তিলা অত দূরে লম্বা করে দেওয়ার কোনো দরকার নাই। আসসালামু আলাইকুম দেখছেন কি লম্বা লামরে ঠান দিই। মুসল্লি বেটা কত লম্বা শ্বাস আমার নাই রে বাবা। আসসালামু আলাইকুম, আসসালাম আপনি আসেন ইলাখানি দিতাম ইমাম সাহেব। এতে কিন্তু আপনার বেতন বাড়ব না, ফজিলত বাড়ব না, কোনো লাভ নেই। আপনি কইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এত শেষ শেষ। মুসল্লিও আদায় হয়ে সালাম দিবা। গরু ঢুকতেও সালাম আছে, সালাম দিয়া গরু ঢুকবা। আমার নবীজি ফরমাই তোমার গরুর সারা কালচার চেঞ্জ হয়ে যাব। সুবহানাল্লাহ হোগা, রহমতে বরকতে পরিপূর্ণ হয়ে যাব। আমার নবীজির একটা ছোট্ট বাতলানো এই ছোট্ট আমল, সালাম দিতাম, শত্রু ও মিত্র হয়ে যাব হোগা, দুশ্মন ও দুস্থ হয়ে যাব। এই কোন জিনিস? এই জিনিসটার নাম হইল সালাম হোগা। এই জিনিসটার নাম কি? আপনি কইবা হুজুর তো সালাম দিয়ে খাম তো হয় না, বলে আপনার সালামটাও শুদ্ধ না। বেটা সালাম দে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ইটা আস্থা জীবনেও যদি দেন সাইরানার সব হইতো না হোকা, সাইরানার মানে এই ঔষধে খাম আইতো না হোকা, এই ঔষধে খাম আইতো না। এই পাওয়ারলেস ঔষধ, এই ঔষধও ফরমালিন নামাই গেছে বেজাল। এখানে আপনার সালাম শুদ্ধ নাই, শুদ্ধ করে দিতে হইব। আসসালামু আলাইকুম, সিন ডাবল হইব। আসসালামু আলাইকুম হোকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা ফারুক ফরে আর নাইলে মূলটা ঠিক থাকতো। আসসালামু আলাইকুম। গরু ঢুকতে সালাম দেওয়া লাগেনি না লাগে না? হ্যাঁ, অনেকে কইন যে গরু আমি ঢুকতাম, আমার গরু আমি সালাম দিতাম জানি। নবীজি কইন সালাম দিয়া গরু ঢুকো, তোমার গরু রহমত হইব, বরকত হইব। সালাম দিবা। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পারবো, মহব্বতের দরকার আছে। মহব্বত না হইলে ইমান কামিল হয় না, মহব্বত না হইলে জান্নাতও যাওয়া যায় না। খালি ইমান দিয়ে জান্নাতও যাইতে পারত না। এই ইমানটারে আপনি মহব্বত দিয়ে পরিপূর্ণ করতে হইব। এই জন্য নবীজি হাদিসে মানদণ্ড ঠিক করিয়া দিছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কামিল ইমানদার তোমরা তাবত হতে পারবে না যাবত না তোমরা আমি নবীকে বেশি মহব্বত করবে, তোমাদের মা বাপ থেকে, সন্তান সন্ততি থেকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। মহব্বত বেশি হইলে ইমান কামিল হয় হোকা, মহব্বত বেশি হইলে ইমান কামিল। মহব্বত নবীজি ফরমাইছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যাবত না তোমরা ইমানদার হও, আর তোমরা ইমানদার হতে পারবে না যাবত না তোমরা একে অন্যকে মহব্বত না করো। জান্নাত যাইতে হইলে মহব্বত লাগবে না লাগবে না? খাতাত লিখে রাখি দিন যান, নোট করিয়া রাখি দিন যান, যে মহব্বত না হইলে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে। আমার কথা নয়, নবীজির কথা। ইমান কামিল হবে না। হিংসুক মানুষ জান্নাতও যাইতো না, অহংকারী মানুষ জান্নাতও যাইতো না, বাদ আকিদাপূর্ণ মানুষ জান্নাতও যাইতো না, গুস্তর টুকরা এটা ঠিক না হইলে জান্নাতও যাইতো না। ওটার আগে ঠিক করতে হইব। হিংসা, অহংকার, রিয়া, সুমত, বাদ আকিদা, কুফরি, নেফাকি ইত্যাদি কলবর বেমার থাকি কলবটারে ফাঁক সাফ করতে হইব।
সালাম দিছ বড় ঔষধ। আল্লাহ আমরা এক নিয়ামত, সুবহানাল্লাহ, নিয়ামত। আগে সালাম দেওয়া বলে না বাদে সালাম দেওয়া বলে? নবীজি আগে সালাম দিত। আমার নবীজির আদতে শরীফ আছে, আমার নবীজি আগে সালাম দিত। সাহাবা একরাম সালাম দিতা চাইতা, নবীজি সালাম দিলাইতে। সুবহানাল্লাহ কাতে আমরা ইমাম সাহেব অপেক্ষা করেন, তানরে আগে সালাম দিতাম। মতল্লি সাহেব অপেক্ষা করেন, ইমাম সাহেব আমার আগে সালাম দিতাম, আমি তানরে বেতন দিই। ছাত্র উস্তাদে অপেক্ষা করেন, ছাত্র আগে সালাম দিতাম। আমি যখন সারসিনা মাসাদ গেলাম, প্রথম গিয়া ভর্তি হলাম কাবিল, দেখি তারা সালাম দিন, হাত মিলাই বাইদা হন ছাত্রগুলোরে নাম দুইটা, অমুক ভাই কেমন আছেন, বাড়ির সব কেমন আছে, এইভাবে যখন আগে সালাম দেওয়ার পরে মুসাফাহা। এক হাত দিন হয়, দুই হাত দিই, আমরা তো প্রায় এক হাত দিই মুসাফাহা করি। এক হাত দিন হয়, কয়াত দিই তো নবীর একটা সুন্নত চিন্তা করুক, কয়াত দিই দুই হাত দি মুসাফাহা। এক হাত দি করে হইল মকরু, কাউকে এক হাত দি মকরু, দুই হাত দিত, দুই হাতে মুসাফাহা, তাও নরমভাবে হইত। আর এমনি এক হাত দিতে করে আঙ্গুলো দুইটা মরমরি দেখায়, এটাতে কয় হ্যান্ডশেক। এটারে কি বলে? হ্যান্ডশেক। আমরা ধর্মের মধ্যে হ্যান্ডশেক নাই, এটা কাফির মুশরিকগুলোর থেকে আমদানি হয়েছে। আমরা ধর্ম তৈলে মুসাফাহা, দুই হাতের মধ্যে দুইটা করমর্দন করে নরমভাবে, এতে একজনে কষ্ট পাইত না, কিতা পাইত না খোকা, কষ্ট পাইত মুসাফা। এরপরে লেগে আপনি কদম বসে করতাম। আমরা ছাত্রগুলোর মধ্যে এমন কালচার হয়েছে, আইয়েও ফাঁক ফড়ি যায়, আইয়েও ফাঁক ফড়ি যায়, আইয়েও ফাঁক ফড়ি যায়। হ্যাঁ, আইয়েও ফাঁক ফড়ি যায়, এটার নাম সালাম নি, এটার নাম কদম বসি। সালাম হইল মুখ দিয়ে কইবা আসসালামু আলাইকুম, তারপরে হাত মুসাফা করবা। নবীজি ফরমাইন সালাম দেওয়ার পরে যদি আমার উম্মতে মুসাফা করে, আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়ে যত সগিরা গুনাহ আছে সব জায়গা ফড়ি যাব। সালামের পরিপূর্ণতা হইল মুসাফা। ঘরে ঢুকবা সালাম দিবা, স্ত্রীর লোকে মুসাফা করবা, হাদিস শরীফ আছে স্ত্রীর লোকে মুসাফা করা দেয়। কয়জন পুরুষ বা ইলা আছি আমরা যে স্ত্রীর লোকে মুসাফা করি? বুকাত দিয়া কইতা পারবানি? অনেক মুরব্বী সাহেবগুলোরে মাতাবকা বলে জি না হুজুর জীবনে একদিন করছি না। হ্যাঁ, আপনার স্ত্রীর লোকে মুসাফা করেন না কেন? ফাললে এখন দিন শূন্য টাতে করুন যান, মুসাফা করুন যান। তো বাচ্চা বাচ্চা বড় হইলে লুকাই সাফাইও করুন যান, মুসাফা করতে পারতাম না ইনশাল্লাহ না, যাইজ না। সালাম খানো দিয়ার না, মুসাফা করা তো দূরের কথা। সালাম দিবা আসসালামু আলাইকুম, তারপরে ঘরে ঢুকবা। যদি চাই নবীজি আমল বাতাই দিছ যে তুমি যদি অভাবও দূর করিতে চাও, তোমার হাহাকার লেলে শেষে যদি বন্ধ করতে চাও, অভাবের ছিদ্র যদি বন্ধ করতে চাও, তাহলে সাহাবি তিনটা কাজ করিয়া ঘরে ঢুকতো। এক নম্বর হইল সালাম দিও, দুই নম্বর হইল আমি নবীজিরও সালাম দিও, তিন নম্বর হইল একবার সূরা কুল হু আল্লাহ সূরা ইখলাসটা পাঠ করিলিও। সাহাবি আমল করা শুরু করছেন। কিছুদিন পরে এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম এইভাবে আমল করার বদৌলতে আল্লাহ আমার অভাবর ছিদ্র পর্যন্ত বন্ধ করে দিয়েছে। অভাবর ছিদ্রপথ বন্ধ হয়ে গেছে, ছিদ্রপথ বন্ধ হয়ে গেছে। নবীর একটা সুন্নতে কি না করতে পারে? একটা সালাম। আপনি সালাম দিবা, নবীজিরও সালাম দিবা, সালাতু সালামু আলাইকা রাসূলুল্লাহ, তারপরে আপনি কুল হু আল্লাহ সূরাটা পড়বা। তখন আপনি কইতে পারেন গরম, আপনি গরম মানুষ, আপনি তাওহীদবাদী, আপনি শিরিক বেদাত্রে বড় নাপছন্দ করেন। তো আপনি কইবা নবীজি কি তা আপনার গরো আসেননি যে আপনি নবীজিরে সালাম দিয়া করে ঢুকতাম? আমরা তো সামনাসামনি কেউ ফাইলে না সালাম দিতাম, এখন খালি করেও ঢুকতাম, নবীজিরে সালাম দিতাম কোন দুঃখে? ও মুসল্লি ভাই, আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হইয়া থাকেন, তাহলে আপনার আকীদাটা পরিশুদ্ধ করি লোক। আমরা অতটুকু আহ্বান জানাই, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক শরহে শিফার মধ্যে আনছেন লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুইতি আহলিল ইসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক প্রত্যেক ঈমানদারের করে হাজির। চুরে হোক সুবহানাল্লাহ। এজন্য তো মসজিদে ঢুকতে হইলে সালাম দিয়ে ঢুকা লাগে, মসজিদে ঢুকতে হইলে সালাম দিয়ে ঢুকা লাগে নবীজিরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে মসজিদে ঢুকি আল্লাহ মাফতাহলি আবু রহমাতিক হইয়া ঢুকিনি না, ঢুকি না হোকা, ঢুকার দোয়া আছে না নি? পয়লা কইবা বিসমিল্লাহ, পয়লা কিতা কইবা বিসমিল্লাহ, আসসালাতু সালামু আলাইকা আসসালাতু সালামু আলা রাসূলিল্লাহ, হোকা বিসমিল্লাহ আসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তারপরে হোকা আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়াফতাহ লানা আবওয়াব রাহমাতিক। নবীজি আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শিক্ষা দিয়েছে। আমি আবার হইয়া পয়লা কইম বিসমিল্লাহ, হোকা বিসমিল্লাহ আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন
এরপরে হোক আল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিক, অথবা আল্লাহ মাগফির লানা ওয়ারহামনা ওয়াফতাহ লানা আবওয়াব রাহমাতিক। বাস মসজিদে ঢুকলাম, বাড়াইতে সময় ঠিক আবার একই রকম পয়লা বিসমিল্লাহ, আসসালামু আলা রসুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। তারপরে হোক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, অথবা আরও রেওয়ায়েত আনছেন সাহিল লানা আবওয়াবা ফাদলিক, হই আপনি মসজিদ থেকে বাইর হইতা। বিসমিল্লাহ কিন্তু ডুবতেও আছে, বাড়াইতে আছে। সালাম কিন্তু মসজিদও ডুবতেও আছে, বাড়াইতে আছে। ইমাম গাজালি রহমতুল্লাহ ফরমান সাল্লিম আলাইহি দা দাখালতা ফিল মসজিদে ফাইন্নাহু সাল্লামা ইয়াহদুরু ফিল মসজিদে। তুমি যখন মসজিদে ঢুকবা আমার নবীজিকে সালাম দিয়ে মসজিদে ঢুকো, কারণ আমার নবীজির রূহ মুবারক মসজিদের মধ্যে হাজির। ওকা সুবহানাল্লাহ, রূহ মুবারক, নবীজির রূহ মুবারক হাজির হইতে পারেন। আমরার মাঝে এত বিস্তর পার্থক্যখানে আজকে মুসলমানদের মধ্যে এই আকিদাগত বিভাজন, আকিদার কারণে। অনেকে মনে করি নবীজি রোজে আতর আসেন, সালাত সালাম দিলে শুনেন না, অথবা নবীজি রোজে আতর থেকে আইবা কি। আকিদাটা শুদ্ধ করি লজ্জা যে বস্তু জগতের পাওয়ার আর রুহ জগতের পাওয়ারের মধ্যে পার্থক্য আছে। মুমিনদের রুহ মোবারক সারা বিশ্ব, সারা পৃথিবী পরিভ্রমণ করতে পারে। সুবহানাল্লাহ। মুমিনের রুহ মরার পরেও এই পৃথিবীতে বিচরণ করতে পারে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক, আম্বিয়া আলাইহিসসালামের রূহ মুবারক, আউলিয়া কেরামদের রূহ মুবারক সারা পৃথিবীতে বিচরণ করতে পারে। বিশ্বের যথা ইচ্ছা তথা মুহূর্তের মধ্যে হাজির হইতে পারে। সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে হাজির হইতে পারে। সালমান ফারসি ফরমান ইন্না আরওয়াহা কুল্লাসিল মুমিনে তাসিরু হাইসু শাআত। মুমিনদের রূহ মুবারক, খালিস মুমিনদের রূহ মুবারক যথা ইচ্ছা তথা হাজির হইতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আকীদা কি? ইন্নানা না'তাকিদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন হায়াতান কামিলাতান বারযাখিয়াতান লাইকাতান বিমাকামি ওয়া বিমুক্তাদা তিলকাল হায়াতিল উলিয়া তাকুনু রূহু জাওয়ালাতান সাইয়াহাতান ফি মালাকুতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ুমকিনু আন ইয়াহদুরা মাজালিসাল খায়রে ওয়া মাশাহিদান নূরে ওয়াল ইলমে। যে রাসূল পাক সাল্লাম রোদা আতরে সশরীরে জীবিত অবস্থায় আছেন। এই উন্নত জীবনের চাহিদা হচ্ছে যে রাসূল পাক রূহ মুবারক মহান আল্লাহ পাকের তামাম বিশ্বজাহান পরিভ্রমণ করতে পারেন। এমনকি ইলমের মধ্যে সে নুরানি মধ্যে যে কল্যাণকর মধ্যে হাজির হইতে পারেন। সুবহানাল্লাহ। নবীজির রূহ মুবারক হাজির হইতে পারেন, রূহ মুবারক হাজির হইতে পারেন। এই আকীদা বিশ্বাস কিন্তু আমরা, শুধু আমরা নবীজি না, অন্যান্য নবী রাসূলও আরও যারা আসেন তাদেরকে আল্লাহ কবর থেকে বাইরে হওয়ার পারমিশন দিছে। শুধু তাই নয়, ওয়া ইয়াতাসাররাফু ফি মালাকুতিল উলাউই ওয়াস সুফালি, ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে তারা ক্ষমতাও প্রয়োগ করতে পারে। সুবহানাল্লাহ, ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। এই জন্য অনেক আশিককে উম্মত হন নবীজিরে এই পৃথিবীতে সরাসরি দেখছেন, সরাসরি দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। এক দুইজন নাই, হাজার হাজার আশিকের রাসূল সরাসরি দিদার নসিব হয়েছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। তানরে প্রশ্ন করা হইল যে আপনি মিলাদ শরীফ পড়েন, কিয়াম করেন এখানে? তাই কইল যে আমি মিলাদ শরীফে যখন চক্ষু বন্ধ করি আমার নবীজির দিদার আমার নসিব হয়ে যায়। তখন আমি নবীজির দাঁড়াইয়া সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ। হাজির ইকরাম, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব থান আগেইলা শাহ আব্দুল হক মুহাদ্দিসের দেহলাবি সমস্ত দেওবন্দি হলোর মুরব্বী মাথার মাথা মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। প্রত্যেক দিন নবীজির দিদার নসিব হইত, প্রত্যেক দিন।